আজকে আর মানুষের জীবনের কোনো মূল্য নেই। আজ যে বেঁচে আছে কালকে কিন্তু সে বেঁচে নাও থাকতে পারে। আজকে কিন্তু আমার পিসা শ্বশুরের ১ বৎসরের আর কি বছর কি আমরা বছর কি বলি, অনেকে বাৎসরিক বলে। আমাদের ছেড়ে যে হঠাৎ করে এভাবে চলে যাবে আমরা কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি। কারো বিয়ে হয়, অন্নপ্রাশন হয়, সেই অনুষ্ঠানগুলো কিন্তু একটু আলাদা হয়। কিন্তু এই অনুষ্ঠানগুলো কিন্তু এক রকমের হয়। এগুলো হলো দুঃখজনক অনুষ্ঠান। আর সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আজকে কিন্তু প্রায় ৫টার একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছি। ওঠার পরে কিন্তু ঘর-টর আগে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপর কিন্তু উঠানটা নিপতে লেগে পড়লাম। কারণ বাড়িতেই অনুষ্ঠান, আমাদের বাড়িতেই রান্নাবান্নাটা হবে। আর পিসিদের বাড়িতে চাঁদদের কাজটা হবে, আর আমাদের বাড়িতে সম্পূর্ণ রান্নাবান্না কিন্তু আমাদের বাড়িতেই হবে। সেই কারণে কিন্তু উঠানটা আগে মুছে নেবো। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলে কিন্তু গাড়িটা বলতাম যে গাড়ি দুটো বের করতে, আর ঘুম থেকে ওঠে নেই, সেই কারণে কিন্তু আর গাড়িগুলো বের করে নিইনি। ওই অবস্থায় কষ্ট করেই কিন্তু নেপে নিলাম। অত ভালো করে নেপতে পারিনি। আর অনেক দিন থেকে তো উঠান ন্যাপা হচ্ছেই না। আর কেন জানি না মাটিগুলো কেমন খড়খড়া হয়ে গেছে, বালু বালু হয়ে গেছে। নেপতে না অনেক কষ্ট হচ্ছিলো। অনেকক্ষণ ধরে কিন্তু নেপলাম। উঠানটা মোছা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেল। আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। গাড়ি দুটো না থাকলে কিন্তু আরও ভালো করে মুছতে পারতাম, কিন্তু গাড়ি দুটো আছে দেখে কিন্তু একটু অসুবিধা হয়েছিল গাড়ির জায়গাগুলো। তারপর কিন্তু ঘরে আসলাম। চান ঠান করে ঘরে আসার পর কিন্তু একদম বিছানা টিছানা পরিষ্কার করে তারপরে কিন্তু যাবো হলো পিসিদের বাড়িতে। বাড়ির এদিকের কাজগুলো কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে কিন্তু যেতে হবে। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, ওঠার পর আবার চা টা করে দিলাম। মাস্টার এসেছে, মেয়ের মাস্টারকেও চা করে দিলাম। তারপরই কিন্তু যাবো ওদের বাড়িতে। কি বলতো, বাড়িতে কাজগুলো ফেলে রেখে আবার আর এক জায়গায় যাবো, আবার এটাও চিন্তা হবে, বাড়ির কাজগুলোও করতে হবে। সেই চিন্তাটা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। সেই কারণে বিছানা টিছানা একদম পরিষ্কার করে তারপরেই কিন্তু আর কি যাবো। আর কালকে কিন্তু আমার ননদের ছেলে আমাদের ঘরে আর কি ঘুমিয়েছিল। সেই কারণে আর একটা রুমও কিন্তু বিছানার চাদর টাদর একদম এলোমেলো হয়ে আছে। আর এই রুমটা পরিষ্কার করে তারপর কিন্তু ওই রুমে যাব পরিষ্কার করতে। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করার পর তারপর কিন্তু ওদের বাড়িতে যাব। পুজো দিলাম, পুজো দিতেও পুজোও দিতে হবে, পুজোটাও দিয়ে নিয়েছিলাম। সম্পূর্ণ কাজ তো একা হাতেই করতে হবে, কারণ একা মানুষ কিন্তু কোনো পাশ দিয়েও রেস্ট নেই, কারো বাড়িতে গিয়ে শান্তি নেই। কারণ বাড়িটা না সামলালে কোনো দিক দিয়েও কিন্তু কোনো জায়গায় গিয়ে শান্তি পাবে না। বাড়িটা সামলাবো, তারপর কিন্তু কোনো জায়গায় যাব। একটু সকাল সকাল গেলে তো ভালোই হতো, অনেকগুলো কাজ আর কি করে দেওয়া যেত। কিন্তু সকালে একবার গিয়েছিলাম, তখন ওদের মোটামুটি কাজ অনেকটা কমপ্লিটই হয়ে গেছে। আর এখন যাওয়ার পর একদম কাজে লেগে পড়বো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর ছোপাটার মধ্যে কিন্তু পরে কিন্তু একটা বেড কাভার পেতে দিব। আর আপাতত এখন আর বেড কাভার পাতবো না। আর এই চাদরটাও কিন্তু তুলে নেব, কারণ সাদা চাদর পেতেছিলাম তো। তা মেয়ের আবার প্রাইভেট আছে। মেয়ের আবার প্রাইভেট থাকলে কী হবে কি বলো তো, সাদা বেড কাভারের মধ্যে না ও আবার ফের আর্ট করবে, কলমের কালিগুলো না সাদা বেড কাভারটার মধ্যে দিলে না একদম খুব বেড কাভারটা খারাপ হয়ে যাবে। সেই কারণে কিন্তু বেড কাভারটা তুলে নিয়ে কিন্তু লাল বেড কাভারটাই পেতে নিলাম। কারণ এখানে যদি প্রাইভেট পরে কলমের কালি ঢেলে যদি ভরে তাহলে কোনো ব্যাপার হবে না, কিন্তু সাদা বেড কাভারটা না কলমের কালি ভরলে কিন্তু আর উঠতে যাবে না। পিসে শ্বশুর যে আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা কখনো ভাবতে পারিনি। দোকান করতে গেছে, সকালবেলা চা খেয়েছে বাড়ির থেকে। চা টা খাওয়া দাওয়ার পর দোকানে গিয়ে মিষ্টি খেয়েছে। মিষ্টি খাওয়ার পর দোকানে পুরি ভাজছিল। ওদের হলো খাওয়া দাওয়ার দোকান ছিল, বড়া, চাউমিন, চপ এগুলোর দোকান ছিল। চা করতে পুরি ভাজতেছিল। পুরি ভাজতে ভাজতে কাস্টমারকে খেতে দিতেছিল। খেতে দেওয়ার সাথে সাথে হঠাৎ করে মাথার মধ্যে কেমন একটা বলে চক্কর দিয়েছিল। সে মাথার চক্কর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দাদা কিন্তু শুয়ে রেখেছিল। শোয়ার পরে ওখানেই টেবিলের মধ্যেই কিন্তু পিসা শ্বশুর একদম মারা গেছে। তারপর কিন্তু বাড়িতে খবর দিয়েছিল। সেই দিন আবার মেয়ের পরীক্ষা ছিল। আমরা যে একটু দেখবো সেটাও কিন্তু হয়নি। সাথে সাথে কোচবিহারে নিয়ে গেছে। রাস্তার মধ্যে থেকেই ফোন এসে গেছে যে পিসা আর আমাদের মাঝে নেই। প্রচণ্ড কান্না, প্রচণ্ড দুঃখজনক একটা বিষয়। এত ভালো ছিল না আমার পিসা শ্বশুরটা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড ভালো ছিল। সব সময় আমার যে
একটা আমাদের দরকারি জিনিস যখন যেই জিনিসটার প্রয়োজন হবে তখন কিন্তু সেই জিনিসটাই এনে দিত। এতটাই ভালো ছিল, কিন্তু সেই মানুষটা আজ কিন্তু আমাদের মাঝে আর নেই। ভীষণ দুঃখ লাগে, ভীষণ খারাপ লাগে। করার কিছু নেই। আজকে কিন্তু একটা বাড়িতে অনুষ্ঠান, কিন্তু আজকে কিন্তু আমাদের মনের মধ্যে কারোই আনন্দ নেই। মানে কি বলতো, অনুষ্ঠান হলে কি হবে, সব অনুষ্ঠান তো এক হয় না। কারণ শ্রাদ্ধ, বছর কি, এগুলো তো একটা পৃথিবী থেকে একটা মানুষই চলে যায়। সেই অনুষ্ঠানে কিন্তু আনন্দ করতে একদমই ইচ্ছা করে না। সব অনুষ্ঠান এক হয় না। বিয়ে, বার্থডে, জন্মদিন, মানে বার্থডে বলো, অন্নপ্রাশন বলো, সেই অনুষ্ঠানগুলো আলাদা। কিন্তু এই অনুষ্ঠানের মতো দুঃখজনক অনুষ্ঠান কিন্তু কোনো অনুষ্ঠানই নেই। টিভিটা কিন্তু একটা ভাগনা চালিয়েছে, ও যে কী দেখবে আমি কিছুই বুঝতে পারছি না। ও গান দেখবে, সে কারণে টিভিটা চালিয়েছে। আর এদিকে কিন্তু মেয়ের চুলটা বেঁধে দেওয়ার পর কিন্তু আমি চলে যাব। নাইটিটাও চেঞ্জ করে নিলাম। চোখ মুখ কিন্তু আমার একদমই ফুলে গেছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করতেছে কেন জানি না। মানে ঘুম থেকে সকাল সকালে উঠেছে, আর এরা কিন্তু সবজি বানাতে বসেই পড়েছে। আমি একবার এসে বানিয়ে দিয়ে গেছিলাম। আর এটা কিন্তু আমার বড় যা কিন্তু লুচি বানাচ্ছে। আর আমার কিন্তু ননদ, মানে এটা পিসি শাশুড়ির মেয়ে, এনে কিন্তু পুরি ভাজছে, সেটাই দেখালাম আর কি। ওরাও একটু, মানে কি আর করবো, ওদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু কিন্তু পুরিগুলো মানে ডলছে, আর পুরিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, একদম নরম তুলতুলে। মানে পিসাই কিন্তু এই পুরি ভাজাগুলো শিখিয়ে দিয়ে গেছিলো। কারণ আমার পিসা শ্বশুর কিন্তু ভীষণ মানে পুরি চপ, ওদের তো এগুলোরই দোকান ছিল। এই সব বিদ্যা কিন্তু সব পিসা শ্বশুরের কাছেই শেখা। তারপর কিন্তু পুরি আর তরকারি সকালবেলা খাওয়া হলো। তারপর কিন্তু ভাত আর ডিমের কারি হয়েছিল দুপুরবেলা। মানে দুপুরবেলা তো না, 11টার মধ্যেই কিন্তু সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। আর এটা কিন্তু 7টা, সাড়ে 7টার দিকে সকালের খাওয়া দাওয়া আর কি হলো। কারণ অনেক আত্মীয় স্বজন এসেছে। কারণ আত্মীয় স্বজনকে যদি আবার ফির সকালবেলায় উঠেই তো আর ভাত দেওয়া যায় না। চা তোকে একবার করে খাওয়া হয়েছে, তারপরে আর কি পুরি আর তরকারিটা করা হলো। কারণ অনেক আত্মীয় স্বজন আসলে কিন্তু মানে একটু ভালো মন্দ করতেই হয়। তারপর কিন্তু আমি কিন্তু তরকারিটা বেড়ে দিচ্ছি, আর আমার কিন্তু ছোটো যা কিন্তু পুরিগুলো দিয়ে দিচ্ছে। পুরি ভীষণ গরম গরম, সবাই কিন্তু অনেক ভালোই খেয়েছে। তারপর কিন্তু আমাদেরও খাওয়ার পালা এসে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্যও বেড়ে নিলাম, তোমাদের দাদাভাইকেও আর কি দিতে হবে। আজকে সকালবেলায় দোকানে গিয়েছিলাম, দুপুরবেলা আর একদমই দোকানে যাব না। কারণ দুপুরবেলা তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে বাড়িতে আসবে। এখানে কিন্তু রাঁধুনিও এসেছে, আর রান্নাবান্নাও কিন্তু চলছে। বেশি মানুষের আয়োজন নেই, প্রায় 60-70 জন মানুষেরই আর কি আয়োজন আছে। আর সব কিছু কিন্তু আমাদের বারান্দায় এখানে রান্না চলছে। ডাল কিন্তু হয়েই গেছে, আর সম্পূর্ণ যখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব। এগুলো কিন্তু গুঁড়া মাছের চচ্চড়ি হবে। আর ওইদিকে কিন্তু মাছ এনেছিল, মাছ ভাজতে না এইদিকে দাদাদের চাদ্দ কিন্তু প্রায় হয়েই গেছে। আমি এখন শাড়ি পরে আস্তে আস্তে দেখি এদিকে সমস্ত কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা আমার পিসা শ্বশুর, দেখলে কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। মানে ভয়েসগুলো দিচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেউ হঠাৎ করে পৃথিবী ছেড়ে যে চলে যায় না, বোঝানো মানে কেউ বলতেও পারবে না যে হঠাৎ করে কেউ এভাবে চলে যেতে পারে। আর তোমাদের দাদাভাই দুপুরবেলা কিন্তু আমার জন্য রসমালাই এনেছিল, একটা রসমালাই খেলাম। আর রান্নাবান্নাটা দেখে নাও, এদিকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে মালাইকারি, মানে মালের মতো পটল চিংড়ি হয়েছিল। এখানে কাতল মাছ, তারপর মাছের চটচটি, আর এখানে কিন্তু ডাল করেছে, ভাত করেছে, চাটনি, তারপরে হলো কাবরি ছোলা দিয়ে পটল আলু দিয়ে ওগুলো একটা রসা করেছে। আজকে কিন্তু দুপুরবেলা এগুলোই রান্নাবান্না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করব না, কারণ ভিডিওটা আমি বড় করতে কিছুতেই পারছি না। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থাকো।